পোলট্রি মুরগির ফার্মের ভেতর থেকে সদ্যজাত এক বন্য শাবক উদ্ধার। ফাঁসি দেওয়ার ঘোষপুকুর রেঞ্জের দানাগজ এলাকায় সদ্যজাত বন্য শাবক উদ্ধার ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি। বাগডোগরা ও ঘোষপুকুর রেঞ্জের বনকর্মীরা শনিবার শাবকটিকে উদ্ধার করে বেঙ্গল সাফারিতে পাঠিয়েছে। বন বিভাগ সূত্রে খবর, এই শাবকটি চিতাবাঘ না বিড়াল তা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না। শরীরের কালো ডেরা কাটা থাকলেও বয়স বাড়লে স্বাভাবিক চেহারায় আসবে এই বন্য শাবকটি। বাগডোগরা রেঞ্জার সোনম ভুটিয়া জানান, না দেখুন, ওখানে খবর আসছিল, সেটা এরিয়াটা বাগডোগরা রেঞ্জের এরিয়া নয়, ওটা ঘোষপুকুর রেঞ্জের এরিয়া। তাও আমাদের কন্ট্রোল রুমে আসছিল বলে আমরাও এখান থেকে টিম ডিসপ্লেস করেছি। আমি নিজেও গেছিলাম। পাবলিক একটু আতঙ্কিত ছিল যে মুরগির ফার্মের ভিতরে বাচ্চাটা ছিল, তো ওরা ডাউট করছে যে এটা লিওপার্ডের বাচ্চা। কিন্তু মানে আমাদেরকেও বলতে অসুবিধা হচ্ছে, কেন কি মাত্র জন্ম হয়েছে, চোখটাও খুলে নেই। তো ঘোষপুকুর রেঞ্জের টিমে এসে ওটাকে মানে যেহেতু মুরগি ফার্মের ভিতরে ছিল, তো যদি মাটা আসে তাহলে তো আরো মানে পাবলিকের সাথে ইনজুরি হওয়ার ডাউট থাকবে বলে ওনারা রেস্কিউ করেছেন। রেস্কিউ করে বেঙ্গল সাফারিতে এখন নিয়ে গেছেন। তো সেটা দেখা হচ্ছে যে কি ওটা সত্যি চিতাবাঘের বাচ্চা নাকি বিড়ালের বাচ্চা, জঙ্গলি বিড়াল নাকি ভাম বিড়াল, অনেক অনেক সরি হতে পারে। কিন্তু ঘরের বিড়ালটা ওটা নয়, এটা কিন্তু গ্যারান্টি সবাই করতে পারছে। আমিও অ্যাটলিস্ট বলতে পারছি যে ঘরের বিড়াল না ওটা। দেখে কি মনে হলো স্যার, কি ছিল? হতেই পারে, ভামবিড়ালও হতে পারে বা লেপার্ডের বাচ্চাও হতে পারে, কেন কি লেপার্ডের বাচ্চাও সেরকম কালো হতে পারে। মেলানাইজেশন একটা আছে, একটা প্রাকৃতিক এটা মানে মডিফিকেশন হয় জেনেটিক্যালি, সেটার জন্য কালো জন্ম দিতেই পারে। তো সেটা এখন মানে এখন যাচাইয়ের বিষয় আছে। যাচাইয়ের বিষয় আছে। ওনারা দেখছেন ওটাকে, অ্যাটলিস্ট ওটাকে আপাতত বাঁচানো দরকার। কেন কি একদিকে ওখানে ছেড়ে দিলে পরে পাবলিকের ইনজুরি হওয়ার একটা ওটা আছে, যেহেতু পাবলিক অলরেডি আতঙ্কি ছিল। আর ওখান থেকে সরানোর পরে ওটাকে বাঁচানো একটা উদ্দেশ্য, কেন কি একজন সত্যিকারই ওটা যদি চিতাবাঘের বাচ্চা যদি হয় তাহলে তো বাঁচানো উচিত, বা পরে ওটাকে মার সাথে মিলানো উচিত। তো সেটা দেখা হচ্ছে, ওটা ঘোষপুকুর রেঞ্জ থেকে করছে।